প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আজও নিয়ে চলে এসেছে আর একটা ইতিহাসের প্র্যাকটিস সেট। তো আজকে আমরা করবো কি, ইতিহাসের প্র্যাকটিস সেট নম্বর 4। এর আগে 3টে ভিডিও রয়েছে, সেগুলো আমি সবগুলো ছাড়া হয়নি, দু একটা রয়ে গেছে, সেগুলো আমি ছেড়ে দেবো। তো আজকে চলো 4 নম্বর সেট থেকে শুরু করি। ক্লিয়ার? তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। তোমরা জানো বেশি কথা বলি না, একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে যাও। চলো দেখি। বলছে নবান্ন নাটকটির রচয়িতাকে। নবান্ন নাটকটি রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। নেক্সট, দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে সিনেমা ক্ষেত্রে, অর্থাৎ চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে কি দাদাসাহেব ফালকে। এই দাদাসাহেব ফালকে কি করেছিলেন? তিনি 1913 সালে একটা সিনেমা বানিয়েছিলেন, কিন্তু সেটা ছিল কি বলতো, নির্বাক চলচ্চিত্র। তার নাম কি ছিল? রাজা হরিশ্চন্দ্র, যেটি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। প্রথম যদি সবাক বলা হয় কি, তাহলে সবাক চলচ্চিত্রের নাম কি হয়ে যাবে? সেটা হচ্ছে আলম আরা। বাংলার প্রথম নির্বাক কি? বিল্লমঙ্গল। এবং বাংলার প্রথম সবাক কি? সেটা হচ্ছে জামাই ষষ্ঠী ও দেনা পাওনা। তো এখানে সঠিক উত্তর কি হবে? দাদাসাহেব ফালকে পুরস্কার দেয় কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে সিনেমা বা চলচ্চিত্র। ওকে, চলো, সিনেমা বা চলচ্চিত্র। নেক্সট, সতীদাহ প্রথা রদ হয়েছিল যে এই দ্বারা, তা হলো, সরি, এটা যে আইন দ্বারা হবে বা যে রেগুলেশন দ্বারা। সতীদাহ প্রথা রদ হয়েছিল যে রেগুলেশন দ্বারা বা আইন দ্বারা, তা হলো ড্যাশ, তা হলো কি রেগুলেশন নম্বর 17। আমি কিছু কিছু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই কার কার চাপে পড়ে এটা পাশ হয়েছিল? তিনি হচ্ছেন আমাদের রাজা রামমোহন রায়। কার আমলে? সেটা হচ্ছে বেন্টিংকের আমলে। বেন্টিংকের আমলে 1828 খ্রিস্টাব্দে এটা পাশ হয়েছিল। তোমাদের কাছে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি, সেগুলো তোমার দরকার হলে তোমরা কি করতে পারো, একটু নোট ডাউন করে নিতেই পারো। ওকে, চলো নেক্সট। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী কথার অর্থ হলো কি নারী বন্দনা। এবং এই পত্রিকায় মাধ্যমে কি করা হতো? নারীদের কথা বিশেষভাবে তুলে ধরা হতো। এই পত্রিকা শুরু হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1863 সাল থেকে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? তো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দামিনী কহু বলতে কি বোঝো? দামিনী কহু বলতে বোঝায় পাহাড়ের প্রান্তদেশ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমাঠ উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, যার নাম ছিল কি বঙ্গদর্শন, 1872 সালে। তিনি এই পত্রিকাতেই এটা নিয়মিতভাবে লিখতে শুরু করেছিলেন এবং 1882 সালে এটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? আনন্দমাঠ উপন্যাসে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? তো 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী কবে পেয়েছিলেন? তো মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল 1877 খ্রিস্টাব্দের এলাহাবাদে। নব্যবঙ্গ চিত্রকলার প্রতীক ছিলেন কে? দেখো, নব্যবঙ্গ আর একটা নব্যব্যঙ্গ। তো বঙ্গ যদি বলা হয় তাহলে তার উত্তর কী হয়ে যাবে? অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং যদি বলা হয় যে ব্যঙ্গ, অর্থাৎ ব্যঙ্গ চিত্রকলার জনক বা পথিকৃৎ তাকে বলা হয়, তাহলে সেটা হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন? সে সঠিক উত্তর কী যাবে? পঞ্চানন কর্মকার। শিক্ষা সমন্বয় কার লেখা? শিক্ষা সমন্বয় বইটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ প্রসঙ্গে আরও কয়েকটা বই বলে দিচ্ছি, যেমন অচলায়তন, গোড়া, ঘরে বাইরে, এবং রয়েছে আমাদের তোতা কাহিনী। এগুলোতে সবই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়? এআইটিইউসি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। এর সভাপতি ছিলেন কে? লালা লাজপত রায়। সম্পাদক ছিলেন কে? দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল, এটা ছিলেন সভাপতি, এটা ছিলেন সম্পাদক। ওকে, নেক্সট।
প্রথম দেবদাসী প্রথার জন্য বিল এনেছিলেন কে, সেটা হচ্ছে কি মুথুলক্ষ্মী রেড্ডি। নেক্সট, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। তার হরিজন পত্রিকাতে তিনি এটা বলেছিলেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন একই ব্যক্তি। তো তার নাম কি হয়েছে? বল্লভভাই প্যাটেল। তাকে ভারতবর্ষের লৌহ মানবও কিন্তু বলা হয়ে থাকে। কাশ্মীর কবে ভারতভুক্ত হয়? তো কাশ্মীর কবে ভারতভুক্ত হয়েছিল? 26শে অক্টোবর 1947। নেক্সট, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কবে? সঠিক উত্তর কি আসবে? 1911 সাল 12ই ডিসেম্বর। পুনঃপ্রা ভাইলার আন্দোলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর কি? ত্রিবাঙ্কুরে হয়েছিল। তাহলে এগুলো ছিল সাধারণত এমসিকিউ ফরম্যাটে, কিন্তু আমি সবগুলো তোমাদের জন্য এসিকিউতে নিয়ে এসেছি। এবার কি আছে? এসিকিউ। তো কোশ্চেন আমি যেভাবে আনি না কেন, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলোকে করা, সেগুলোকে যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, নেক্সট, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? তো ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হয়ে গেল কি? রাজতরঙ্গিনী, যেটা কলহনের লেখা, এবং এখান থেকে কি হয়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। 3 আইন কবে পাশ হয়েছিল? 3 আইন পাশ হয়েছিল 1872 সালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। এই 3 আইনে কি বলা হয়েছিল? যে বাল্যবিবাহ সেটা রোধ করা হবে, বহু বিবাহ সেটা বন্ধ করা হবে, এবং অসবর্ণ নামক যে বিবাহটা রয়েছে সেটাকে চালু করা হবে। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল? তো মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন আমাদের লর্ড ক্যানিং, 1857। এই মহাবিদ্রোহ শেষ হয়ে যাওয়ার পরে একটা নতুন পদের সৃষ্টি করা হয়, যে পদটার নাম ছিল কি? ভাইসরয়। ভাইসরয় কথার অর্থ হচ্ছে কি? রাজপ্রতিনিধি। এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি কে ছিলেন? এই লর্ড ক্যানিংই কিন্তু ছিলেন। তো শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লাঙ্গল কোন পার্টির মুখপত্র ছিল? তো লাঙ্গল কোন পার্টির মুখপত্র ছিল? সেটা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্র ছিল। ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। শান্তিনিকেতনের আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো অনেকের মনে হতে পারে যে এটা সঠিক উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর নয়। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা তৈরি করেছিলেন। তো সঠিক উত্তর কি? এটা ভুল অ্যাকচুয়ালি। চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রোহের 2 নেতা। তো সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই 4 জন ছিলেন কে? প্রধান সাঁওতাল বিদ্রোহের 2 নেতা। তো এখানে সিধু কানু নেই বলে অনেকে ভাবতে পারে যে হয়তো সেটা সঠিক উত্তর হবে না, কিন্তু অ্যাকচুয়াল সঠিক উত্তর এটা কি হবে? ঠিক। দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন। এটা ভুল, কারণ তিনি বাংলায় রচনা করেছিলেন। 1860 সাল নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে দীনবন্ধু মিত্র এই নাটকটি রচনা করেছিলেন। এই নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই নাটকটির ইংরেজি প্রকাশকের নাম ছিলেন রেভারেন্ড জেমস লং। আমাদের কলকাতার রঙ্গমঞ্চে প্রথম অনুষ্ঠিত বাংলা নাটকটির নাম হলো কি? নীলদর্পণ। এই নীলদর্পণ নাটকটি অনুবাদ করার জন্য, প্রকাশ করার জন্য রেভারেন্ড জেমস সাহেবের কি হয়েছিল? জরিমানা হয়েছিল, যেটা পূরণ করে দিয়েছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। এই সাহিত্যটাকে বিদেশি কোন সাহিত্যের সঙ্গে তুলনা করা হয়? সেটা হবে কি? আঙ্কেল টমাস কেবিন। ওকে, চলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। সঠিক উত্তরটা কি হবে? ঠিক। নেক্সট, স্তম্ভ মিলন, বিহু ফরাজি আন্দোলন, দুধু মিয়া, গুরুচাঁদ ঠাকুর, অচলায়তন লোকনৃত্য, মতুয়া মহাসংঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা কি জানি? বিহু। বিহু কি? বিহু হচ্ছে একটা লোকনৃত্য, মানে অর্থাৎ এটা হবে 1। দুধু মিয়া, তো দুধু মিয়া কি হবে? আমরা জানি দুধু মিয়া ছিলেন ফরাজি আন্দোলন, এটা হবে 2। অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? গুরুচাঁদ ঠাকুর। তাহলে এই দিক থেকে যদি দেখি তাহলে একইভাবে 1একটা সি, 2একটা এ, 3একটা ডি এবং 4একটা বি। 1একটা সি, 2একটা এ, 3একটা ডি ও 4একটা বি। নেক্সট, এবার কিছু রয়েছে বিবৃতি, যে বিবৃতিগুলো আমাদেরকে করতে হবে। বলছে নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল, কারণটা কি? কারণ এই আন্দোলনের কোনো সংগঠন, এটা গঠন হবে যদিও, গঠন যাই হোক, গঠন ছিল না। এই আন্দোলন কিছু শহরে মানুষের ভিতরে সীমাবদ্ধ ছিল। এই আন্দোলনে ব্রিটিশদের সাথে বোঝাপড়া ছিল, এটা বোঝাপড়া হবে, যাই হোক। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? যে এই আন্দোলনে কিছু শহরে মানুষের ভিতরে সীমাবদ্ধ ছিল।
নেক্সট, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ব্যাখ্যা, 19 শতকের সভা সমিতিগুলি দেশের চালিকা শক্তি ছিল। ব্রিটিশ সরকার সমিতিগুলির মতাদর্শ অনুযায়ী দেশ শাসন করতেন। 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে। তো সঠিক উত্তর কি? ব্যাখ্যা 3। 1905 খ্রিস্টাব্দে কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন? কারণ, 2 বঙ্গের উন্নতি সাধনের জন্য, মুসলমান সমাজের উন্নতি সাধনের জন্য, জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলার জন্য। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলার জন্যই তিনি এটা করেছিলেন। এই বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905, 16 অক্টোবর। এবং এই দিনটির পরিপ্রেক্ষিতে কি কি চালু করা হয়েছিল বাংলায়? অরন্ধন দিবস, রাখি বন্ধন। রাখি বন্ধনের সূচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অরন্ধনের সূচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। স্বদেশী বয়কট এই সময়তে শুরু হয়। লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে ভারত স্ত্রী মহামণ্ডল এবং আর একটা কী ছিল, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, এগুলো সবই কিন্তু এই সময় চালু হয়েছিল। ওকে, তো সঠিক উত্তর কি হবে? জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলার জন্য। আর এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? 1911 সালে। দলিতদের সব দাবিগুলি গান্ধীজি মেনে নেননি। কারণটা কি? গান্ধীজি দলিতদের ঘৃণা করতেন। কিছু দাবি জাতিভেদ বৃদ্ধিতে সহায়তা করবে। গান্ধীজি আম্বেদকর সম্পর্ক, এটা বাক না, এটা চেঞ্জ করা হয় তখন আমি যাবে না, তো বলে দিচ্ছি, এটা বাক তো হবে না, তোমরা জানো এটা এটা কি হবে অ্যাকচুয়ালি, এটা ভালো হতো, যে ভালো ছিল না। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? ব্যাখ্যা 2, যে কিছু দাবি জাতিভেদ বৃদ্ধিতে সহায়তা করবে, এই কারণের জন্য তিনি কিন্তু এটা মেনে নেননি। এই গান্ধীজি এবং আম্বেদকরের সম্পর্কের তিক্ততার জন্য 1932 খ্রিস্টাব্দে তাদের মধ্যে একটা কি হয়? পুনা চুক্তি হয় 1932 খ্রিস্টাব্দে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, 4টে বিবৃতি হয়ে গেল। আজকের প্রশ্ন, ইতিহাসকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন কে? এবং গোয়া কয় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? তোমরা যারাই ক্লাসটা দেখবে তারা কি করবে? উত্তর যদি জানা থাকে তাহলে এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে এই দুটো প্রশ্ন সঠিক উত্তর কি হবে। তো আজকের মতো এটুকুই ছিল। দেখা হচ্ছে আবার অন্য ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে দেবে। এবং যারা মাধ্যমিক দেবে, আমি বারবার করে একটা কথাই বলছি, যে যারা মাধ্যমিক দেবে তাদের কাছে এই ভিডিওটা তোমরা অবশ্যই পৌঁছে দাও, যদি তাদের কোনো উপকার একটু লেগে থাকে। ক্লিয়ার? তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।